বাঙাল গেজেটির জনক গঙ্গাকিশোর ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠান হলো পূর্বস্থলীতে। 1818 সালে 15ই মে বাঙাল গেজেটির নামে দেশের মধ্যে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্থলী 2 নং ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গাকিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবেই 15ই মে প্রতি বছর গঙ্গাকিশোরকে স্মরণ করা হয় তার জন্মভিটে। তিনি তার প্রেস পূর্বস্থলীর বহরায় এনে স্থাপন করেন, তাই এই স্থানের নাম এখনও ছাপাখানা ডাঙ্গা নামে পরিচিত। এখান থেকে ছাপা হয় রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। তার লেখা বইগুলো হলো এই গ্রামারের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দায়ভাগ, গঙ্গা ভক্তি তরঙ্গিনী, চিকিৎসার নব, দ্রব্যগুণ, লক্ষ্মী চরিত্র, চাণক্য শ্লোক প্রভৃতি। কালনার কবি ও লেখক পুলক মণ্ডল লিখেছেন উপেক্ষিত নায়ক গঙ্গাকিশোর। এই বইটি গত বছর প্রকাশ পায় কলকাতা প্রেস ক্লাবে। গঙ্গাকিশোর সম্পর্কে অনেক অজানা কথা এই বইটি থেকে জানা যাবে। 1975 সালে দক্ষিণার্জন বসু, দাশরথিতা এবং কাটোয়ার কয়েকজন গুণী মানুষ এই মহান ব্যক্তির স্মরণ অনুষ্ঠানটি সূচনা করেন। সেই থেকে অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। বুধবারও এখানে গঙ্গাকিশোর স্মৃতিরক্ষা কমিটি ও পূর্বস্থলী 2 নং ব্লক এখানকার পঞ্চায়েত মিলে এই অনুষ্ঠান করেছে। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পিলা পঞ্চায়েত প্রধান অলোক ঘোষ, গঙ্গাকিশোর স্মৃতিরক্ষা কমিটির দ্বারকানাথ দাস, হীরা শেখ, এই প্রতিবেদক কালনা সাহিত্য মজলিসের সম্পাদক চন্দন দত্ত, লেখক পুলক মণ্ডল গঙ্গাকিশোরের কাজ, তার জীবন চর্চা নিয়ে আলোচনা করেন। এখানে গঙ্গাকিশোরের জন্মভিটায় রয়েছে একটি প্রাচীন শিব মন্দির ও কালী মন্দির। এখানে এখনও নিত্য পুজো হয়। বিধায়ক তহবিলের অর্থে এখানে একটি পাকা ঘর নির্মাণ হয়েছে। এই ঘরে গঙ্গাকিশোরের লেখা বই এবং অন্য বইয়ের একটি পাঠাগার করার দাবি উঠেছে। শৌচালয়, পানীয় জলের ব্যবহারের কথাও এই সভায় ওঠে। স্থানীয় মানুষের আরও বেশি করে এই স্মরণ অনুষ্ঠানে আসার দাবি জানানো হয়। এখানে গঙ্গাকিশোরের নামে প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছে। কাটোয়া বাসস্ট্যান্ড ও বর্ধমান প্রেস ক্লাব গঙ্গাকিশোরের নামে হয়েছে। নতুন প্রজন্ম গঙ্গাকিশোরকে যেন আরও জানতে পারে, ভুলে না যায়, তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ারও দাবি ওঠে এই স্মরণ অনুষ্ঠানে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। তুমি না পারলে আমাদের বলো, আমরা পঞ্চায়েত সমিতি থেকে দেখব। কারণ হচ্ছে সবটা প্রধানের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমরা আছি, এমএলএ আছে, এমপি আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, যেখান থেকে আমরা তৈরি করি। এটুকু আপনাদের বলতে পারি। আমি একটা কথা আপনাদের বলি, এই গ্রামের মানুষের উদ্যোগ নেওয়া উচিত বেশি করে। কারণ এমন একটা মানুষের জন্ম, তারা হয়তো বুঝতে পারছে। দেখো, আজ থেকে 200 বছর আগে যেই মানুষটা, তখন কিন্তু ট্রেন লাইন ছিল না, তখন নদী কেন্দ্রিক ছিল। আমরা যাতায়াত করতাম, ব্যবসা বাণিজ্য হতো কিন্তু নদী কেন্দ্রিক। পরবর্তীকালে রেল কেন্দ্রিক হয়েছে, এখন রোড কেন্দ্রিক, আমরা সব জানি। তাই তখন এসব জায়গায় হয়তো বাঘ বাস করতো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের প্রাণের শহর মেমারিতে শুভ সূচনা হতে চলেছে আগামী 27 নভেম্বর শিশু শিক্ষার এক আদর্শ পীঠস্থান, মাই জুনিয়র স্কুল ডেভেলপিং ক্রিয়েটিভ ইনোভেটরস ফর টুমরো, নবপল্লীপাড়া, পূর্ব বর্ধমান, নিয়ার মাইলকোল প্রেস। অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেন। Beginners, nursery, KG and others activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624. For kids, it's time to play, explore, learn and grow. Enable with AI and AR-based smart learning. বিজ্ঞান সম্মত পঠন পাঠন, মনোরম পরিবেশ। মেমারিতে এই সর্বপ্রথম 3D অডিও ভিজুয়াল ক্লাস। আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান। হলস NEP 2020 NCA NCERT গাইডলাইন। আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল, নবপল্লী পাড়া, নিয়ার মাইলকোল প্রেস।